সেখানে স্যার কালকে 6000 জল করে দিয়েছে। ভৈরব বাকি যেখানে 200-250 কিউসেক ছিল 1500 হয়ে গেছে। আমি আবার তো বলছি তো জল বাড়লে জল ছাড়তে পারেন, ড্যাম বাস্ট করে যাচ্ছে, কিছু করার নেই। উপর ছোট হলেও আছে, জল ঝরবে, এখানে একটু ফ্লো আছে, বেশি আছে। 8টা জিপি, তাহলে 8টা জিপি চলে যাচ্ছে আর মিলছে আছে। প্রথম কথা হচ্ছে ইরিগেশন যার টিম থাকছে তার ইমিডিয়েট পঞ্চায়েতের সঙ্গে মিটিং করে, ঠিক আছে, যত গ্রাম পঞ্চায়েত মেম্বার আছে সবাইকে কিন্তু এমব্যাঙ্কমেন্ট যা ওরা তো করছে করবে, কিন্তু আমাদের লোকজন সব সতর্ক। আমাদের আগেও ছিল, গতকাল রাত্রেও আছে স্যার। এই সময় এমব্যাঙ্কমেন্ট চেক করতে হবে, কারণ যা ওয়ার্নিং আছে আবার যদি এরিয়া বৃষ্টি হয় আর ভরা কোটাল চলছে, জল যাচ্ছে না, জলের লেভেল হাইট বাড়বে, তাহলে কোথায় কোথায় ওভারটপিং হতে পারে। অর্থাৎ যেখানে নদীর জলের উচ্চতা বাঁধের ইটা হাইট কমে গেছে, মাথা এসে গেছে, তাহলে সেখানে 2 থেকে 3টে বস্তা করে আমাদের করতে হবে। তাড়াতাড়ি অলরেডি আমরা সেই জায়গাগুলোই আমাদের 3টে জায়গা আছে, ডোমঘাট, জলহা আর এই অফিসের সামনে। এটাই হচ্ছে আমার লোয়েস্ট পয়েন্ট। এর আগে 11.6-এ যখন উঠেছিল স্যার, তখন এই 3টে জায়গা স্যার হয়েছিল, সেটা আমরা অলরেডি বস্তা দিয়ে আগের থেকেই করে দিয়েছি। আর কোথাও আছে না স্যার, আর ওভারটপিং তো তোমার কথা আমি জানতে ইচ্ছি। আমরা নিউ কাছাইয়ের পরিস্থিতি আমরা পর্যবেক্ষণ করে দেখলাম, এবং আপনারা জানেন যে কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে, বিশেষ করে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এবং কংসাবতী ড্যামের আপার ক্যাচমেন্টে। ফলে জল মাঝে মাঝে কংসাবতী ড্যাম থেকে রিলিজ হচ্ছে। ফলে নিউ কাছায় এখন আমরা ইডিএল টাচ করে আছি, আজ 3-4 দিন ইডিএল টাচ করে আছি। এখন ভরা কোটাল চলছে, ফলে জলটা নামতে সময় লাগছে। ফলে যদি আরও উপরে বৃষ্টিপাত হয়, তার জন্য আমরা আগে থেকে কী সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া যেতে পারে সেই জন্য মিটিং করলাম। পাঁশকুড়ার সবকটা গ্রাম পঞ্চায়েত, ময়নার 4টা গ্রাম পঞ্চায়েত মিটিং করলাম। এখন আমরা প্রত্যেক প্রধান সাহেব এবং আমার ইরিগেশন ডিপার্টমেন্ট, পঞ্চায়েত সমিতি, পুলিশ, ব্লক সবাই মিলে আমরা সমবেতভাবে এই যে নদী বাঁধের উপর আমরা নজরদারি করছি, কোথায় কোথায় জল লিক করছে, তার কারণ বিভিন্ন জায়গায় ঘোগ হচ্ছে, কারণ গাছের রুটগুলো এদিক ওদিক পেনিট্রেট করছে, র্যাটহোল হয়েছে, সেগুলোকে যাতে ঘোগগুলোকে আমরা বন্ধ করে দিতে পারি। এবং যেখানে জলের হাইট যেহেতু বাড়ছে, নদী বাঁধে যেখানে যেখানে জলস্তর মানে বাঁধ থেকে জলের উচ্চতা কমে যাচ্ছে, ম্যাক্সিমাম জায়গায় 5 থেকে 6 ফুট আমার ক্লিয়ার এখনও ডিস্টেন্স রয়েছে, গ্যাপ রয়েছে, যেখানে 2.5 থেকে 3 বালি বস্তা দিয়ে বা মাটির বস্তা দিয়ে সেটাকে আমরা হাইটটাকে বাড়িয়ে দিচ্ছি যাতে ওভারট্যাপিং না করে। ফলে নজরদারি সর্বোচ্চ স্তরে চলছে, সেই জন্য এখন আমি ময়নে যাচ্ছি। ফলে যাতে যদি আরও সিচুয়েশন ডিটেক্ট করে কীভাবে এটাকে আমরা রক্ষা করতে পারি সেই প্রস্তুতি আমাদের চলছে। থ্যাংক ইউ। এই মুহূর্তে খুব একটা কাউকে আতঙ্কিত হতে আমি বারণ করছি। সেই মুহূর্তে এখনও আসেনি, কিন্তু আমরা সতর্ক আছি। ফলে যেখানে যেখানে কিছু আমরা ঘোগ পাচ্ছি সেখানে ইরিগেশন ডিপার্টমেন্ট লোকেরা তার আগে কাজ করছে। ইরিগেশন ডিপার্টমেন্ট খুব ভালোভাবে কাজ করছে। আর আপনারা জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু প্রতিনিয়ত খোঁজখবর রাখছেন, প্রতিটি জেলার সঙ্গে আমাদের সঙ্গে কথা হচ্ছে। ফলে সেই জন্য আমরা সবাই অ্যালার্ট আছি, যাতে গত বছর যে আমাদের যন্ত্রণা আমরা ভোগ করেছিলাম, আপনারা জানেন 3টে পয়েন্ট এখানে ব্রিজ করেছিল। ফলে 3 থেকে 4 মাস বিভিন্ন মানুষ তারা কষ্ট দুর্ভোগ তারা পেয়েছে, যাতে সেটা না হয় সেই জন্য সবাই আমরা এখন থেকে চেষ্টা করছি যাতে এই ধরনের ঘটনা না ঘটে। সবাই নদী বাঁধের উপর নজর রাখছি, কাজ করছি আমরা। গত বছরের যে ভয়াবহ বন্যা, তার অভিজ্ঞতা নিয়ে কি এবছর কি আগে থেকে এত কিছু প্রিভেনশন নেওয়া হচ্ছে? দেখুন, প্রতি মাসে প্রিভেন্টিভ মেজার্স থাকে, গত বছর ছিল, কিন্তু গত বছর আপনারা জানেন যে অত্যাধিক বৃষ্টি আমাদের যেটা ম্যাক্সিমাম যে ওভারটপিং হয়ে গিয়েছিল। দেখুন, ওভারটপিং হলে কিছু করার নেই। ফলে এবারও একই রকম প্রস্তুতি রয়েছে। আপনারা জানেন এবারে বৃষ্টি অনেক বেশি হয়েছে, প্রায় 2 গুণ 2.5 গুণ বেশি বৃষ্টি হয়েছে এই সময়ের মধ্যে। ফলে এতটা জল নামছে, ফলে যা যা ব্যবস্থা নেওয়ার সেটা নেওয়া হচ্ছে। ইরিগেশন ডিপার্টমেন্ট নিচ্ছেন, মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় নজরদারি করছেন, এবং আমরা এখানে পাঁশকুড়ার চেয়ারম্যান সাহেব রয়েছেন, সভাপতি সাহেব, এসডি সাহেব, এডিএম সাহেব, সুজিতও রয়েছেন, সবাই মিলে আমরা সব প্রধান সাহেবদের সঙ্গে এই মুহূর্তে মাত্র মিটিং করলাম। আমি আবার ময়নাতে যাচ্ছি, সেখানে কয়েকটা পয়েন্ট একটু উইক পয়েন্ট আছে, সেখানে কী কাজ করা যায় সবাইকে নিয়ে যাচ্ছি। ফলে সব ব্যবস্থা রাখছি যাতে কোনোভাবে চেষ্টা করব নদী বাঁধ যাতে না ব্রিজ না করে যায়, ভেঙে না যায়। 3-4টা পয়েন্ট আমরা পেয়েছি, কিন্তু ইরিগেশন ডিপার্টমেন্ট তারা ইনস্ট্যান্টলি তারা অ্যাক্ট করেছে, কাজ করছে। ফলে তাদের নজরদারি বাঁধের মধ্যে রয়েছে। এবং আপনারা জানেন যে 2 দিন আগে আমাদের মাননীয় সেচ মন্ত্রী মানস ভাই স্যার এসেছিলেন, তিনি মিটিং করেছেন, সবাইকে অ্যালার্ট করে গেছেন। তিনি আজকেও কথা বলেছেন, তিনি সবসময় যোগাযোগ রাখছেন আমাদের সঙ্গে এবং তার টিমকে পুরো অ্যাক্টিভ করে রেখেছেন। ফলে সবাই কিন্তু ভালোভাবে কাজ করছে টিম হিসাবে। জল ঝরবে, এখানে একটু ফ্লো আছে, বেশি আছে।